আসসালামু আলাইকুম গাইস, এই যে দেখেন আমাদের বাড়ির ক্ষেতের ধানের চাল। এটা কিন্তু চাল থেকে যে ছোট ছোট চালটা হয় খুদের ভাত বলা হয়, কেউ খুদের বউ কয়। এই যে আজকে দুপুরে গ্যাস কম ছিল, তো এই ভাত রাত্রে রান্না কম হয়েছে, এই জন্য বলছি যে কটা খুদের বউ রান্না করো। আলহামদুলিল্লাহ এখন খুদের বউ খাবো। এই যে ডাল কালকে রান্না করছিল, ডাল টমেটো দিয়ে সেই স্বাদ হয়েছে। যদি গাইস আপনাদের মনে হচ্ছে এরকম রান্না করে খাবেন, আসলে খুব স্বাদ পাবেন। এই খুদের বউবারটা কিন্তু আপনাদের ভাবে একটু খুব কম পছন্দ করে, কিন্তু আমার খুব প্রিয় জিনিস। আমার শাশুড়ি আম্মা জানাও আমার জন্য রান্না করে, আমার মা আমার জন্য রান্না করে, মানে এই জিনিসটা আমার খুব প্রিয়। সাথে থাকুন ভিডিও। এই যে দেখেন খুদের ভাত খাবো, আর এই মুস্কান বেবি ঘুমাচ্ছে। বিসমিল্লাহ। মরিচটা বাইর করে খেতে হবে না? হুম, কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর, অনেক স্বাদ। তাহলে আরো ভালো হতো। কিন্তু আমার আম্মা আর আমার শাশুড়ি আম্মা যান রান্না করে যে লবণ টবণ একদম সব পারফেক্ট হয়। আপনাদের ভাবি তো আবার এই জিনিসটা রান্না করে খুব কম, তো এই জন্য আর কি লবণটা একটু কম হয়। আর এটা খাবার খাইতে হয় ভর্তা জিনিসটা সেই স্বাদ, ভর্তা জিনিসটা। ভালো লাগে শুটকি দিয়ে রাঁধছে যে। আর বেগুন রান্না করছে যে শুটকি দিয়া, সেবা শুটকি, অনেক স্বাদ। ওকে। আসসালামু আলাইকুম গাইস, এই যে দেখেন মুস্কান কি খুশি, রামপার করেছে। দেখছেন সে সাজুগুজু করেছে, এটা মুখে দেয় না। আমরা এখন আমার মামা শ্বশুরের বাসায় যাব বেড়াইতে, আবার কিছুক্ষণ পরে চলে আসবো। রামপারটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আমার আম্মি জান পরেছে ব্ল্যাক কালার জুতা, দেখেন এক্সেল জুতা, রামপার কালো, গেঞ্জি নেভি ব্লু, কালো ন, আর জুতা ব্ল্যাক, রামপার ব্ল্যাক, ট্যাটুটা হলো মেরুন। এই যে দেখেন আমার মামা শ্বশুর বাসায় এই যে মিনি একটা কত সুন্দর দেখেন, আরো দেখবেন। এই যে এই যে দেখেন, এটা কিন্তু বড়, সবার বড়, সবার মাদার। আর এই যে এই হলো ছাও, এইটা হলো দুজন ভাই বোন, দুজন বোন, আর এটা হলো ভাই। হ্যাঁ মুস্কান, এই যে মুস্কান ঘুমে থেকে উঠছে, কান্না করতেছে। গাইস আমরা এই বাসার দিকে যাচ্ছি, আল্লাহ বাসাইলে। মুস্কান আমরা কই যাচ্ছি? বাসায় চলে যাচ্ছি, নানার ভাইয়ের বাসার থেকে। আমরা এখন মুস্কানের নানা ভাইয়ের বাসা থেকে বেরোয় আসলাম, আমরা এখন আমাদের বাসা যাব। কি তোমার ঘুমে দোষ? তো সাথেই থাকুন, ভিডিও দেখতে থাকুন। 1-2 সেকেন্ডে রাস্তার ভিডিও লাগে না। যে আমরা এখন রাত বাজে 11:30। মামার বাসা থেকে আসার পরে অনেকক্ষণ বসে বসে টিভি দেখলাম, মোবাইল দেখলাম, তখন খাইতে বসলাম।
তাজা মাছের স্বাদ যে যে মাছ নিয়ে আসছিল ওই মাছটা তাজা তাজা আজকে রান্না করছি 6 পিস টমেটো দিয়ে ঝোল ঝোল রাখছি। তানবীরের আব্বু খাইতে আসে হচ্ছে যে খুদের ভাত, দুপুরে যে খুদের ভাত রান্না করছিলাম ওটা ছিল, ওগুলো খাইতেছে। মাছ কেমন হয়েছে? দারুণ দারুণ, অসাধারণ, অনেক স্বাদ হয়েছে। তাজা মাছের স্বাদ তুলনা হয় না। যে কালকের বেগুন তরকারি আর যে ডাল আছে একটু। তো ওনার খাওয়া হইলে আমি খাবো। বাতার নেবেন না নাকি এডি খাইবেন? নেবেন? দেখেন ওর বাসা থেকে আসার পর থেকে ওরা এখনও চেঞ্জ করি নাই, ভাবতেছি একবারে শোয়ার সময় চেঞ্জ করে দিব। করে দেন প্যাম্পাস বড় আনা আছে, সমস্যা নাই, না শেষ করলেও। মা কই? এই যে মা, এই যে এই যে এই যে এই যে তাকাও, টাটা দাও, টাটা, আল্লাহ হাফেজ দিয়ে দাও। শুয়ে পড়তেছে, গান দেখে এমন করতেছে। করে না পর দেখেন মাছের মাথা খাড়ায় রয়েছে, দেখছেন? ভাত নেবেন না? এক চামচ নেন, ওই চামচ। এবারটা খাই দেন তো, ওইটা হচ্ছে ভালো নাকি? ভালো না? চিকন না? চিকন আর সাদা 5 টাকা ব্যবধান, এটাই তো না, বলো না? 5 টাকার লেগা ডাল নেব। ডাল ঘন হয়ে গেছে। এই ডালটা খাইতে কিন্তু স্বাদ অন্যরকম। ওর বাড়িতে যায় আব্বা আমার রান্না খাওয়াম এবার। ডালটা অনেক স্বাদ, সবাই গাইস অবশ্যই রান্না করে খাবে। টমেটো আর মসুরি ডাল, বেশি পাতলাও না বেশি ঘুরো না, মাঝামাঝি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে কালকে, তখন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।